গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো আজকে দেখো সকালবেলায় মানে একটু দেরি করে উঠেছি, প্রায় বাজছে হচ্ছে 8টা। আর কারণ হচ্ছে কি প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল। তো আমার সকালে ঘুম থেকে উঠেই চলে যাওয়ার কথা ছিল বাড়ি, তো আমি যেতে পারিনি। আর ছেলেও ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠলো। তো এখন খাবো হচ্ছে চা মুড়ি। তো গরুরা ওই ঘরে আছে পড়ছে, তো ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছে বুনু। তো বুনু চলে গেছে স্কুলে ছেলেদেরকে দিতে, আর আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা খারাপই করছিল। তো তার জন্য মানে রাতটাও জাগা হয়েছে, আর কালকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি খেয়ে নিয়েছি, তো তার জন্য শরীরটা একটু ঠান্ডা মানে লেগে গেছে, তাই শরীরটা একটু খারাপ করছে। তো তার জন্য আর খাওয়া দাওয়া মানে সেইভাবে সেই তো মুড়ি খেয়েছি, চা খেয়েছি, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। ছেলেও ঘুমিয়ে গেছিলো, তো ছেলে দেখো এসেছে, ভাত বেড়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দেখো তো বোনও এখন স্কুলে গেছে, তো স্কুল থেকে এসে হয়তো খাবে। আমরা খাওয়া দাওয়া করিনি। তারপরে দেখো রোদটা দেখো বাইরের, জানি না যে এখন বেরোতে পারবো কি না, বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক। তো বন্ধুরা এই যে দেখো আমি আবার এই বাড়িতে এসে রেডি হয়ে গেছি। তো যাবো এখন আমি ওই বাড়ি। তো দেখতেই পাচ্ছ গরমে এই যে চুলগুলো তুলে বেঁধে নিয়েছি, তো এইভাবে বাঁধলাম। আর হচ্ছে কি বোনও বাড়িতে নেই, মাও বাড়িতে নেই, এই সময় চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলের নেমন্তন্ন আছে। তো ছেলের যে এখানে পড়ে প্রাইভেট, তো সেই দাদাটার মানে বাবা মারা গেছে, তো তার জন্যই ছেলেদের বলেছে, ছেলেদের স্যার। তো আমি বললাম যে যেতে হবে না মানে কীরকম, ও বলছিল পেটটা একটু গুড়গুড় করছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে যেতে হবে না। তো বললো না, স্যার বলেছে সবাইকে দেখতে যাই, যেহেতু ওনার একটা খারাপ দিনে সবাইকেই যখন বলেছে যে না দরকার, তো তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে যাক। তখন হয়তো ভাববে যে এর জন্য আসতে দিইনি বা কিছু, ওই জন্য মনটাও খারাপ করবে স্যারের, ওই জন্য বললাম ঠিক আছে ও যাবি। তো তার জন্য এই যে চলে যাচ্ছি সকাল সকাল। আর এদিকে মা বোন কেউ নেই, তো সবার সময় দেখা করে যাব। তো ঠিক আছে ফোনে কথা বলে নেবো, এমন কিছু দূর নয়, তো বোনও হয়তো যাবে। তো তার মধ্যে একটা জিনিস হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কোথায়, এই যে এই কাঁঠালটা। তো কাঁঠালটা আমাকে নিয়ে যেতে বলেছে, তো আমি এত বড় মানে কাঁঠালটা নিয়ে যাব কীভাবে আমি বুঝতে পারছি না। তার জন্য আমি নিয়ে যাব না, এটা থাক। বোনকে বলবো যে মানে যখন এটাকে ভাঙা হবে তখন বোনরা কিছুটা নেবে আর আমাকে কিছুটা দিয়ে আসবে, তার জন্য আমি আজকে আর নিয়ে যাচ্ছি না। তো জাস্ট আমাদের যেরকম একটা ব্যাগ, তো এই যে এই ব্যাগটা, আর একদম ছোটো একটা ব্যাগ নিয়ে এসেছি হাতে করে, তো এগুলো নিয়েই চলে যাব। তো ঠিক আছে। আর কালকে সব ভিডিওটা আমি পুরোপুরি দিতে পারিনি, তবে ওটার সঙ্গে আজকেরটা কানেক্ট করে ছেড়ে দেবো, কোনো কিছু মনে করো না কেউ। তো এই হাতে সিঁদুর লেগে গেছে, সিঁদুরটা পড়েছি, তো সিঁদুর লেগে গেছে। তো ঠিক আছে, এত ঘাম ঝরছে বুঝতেই পারছো, তো বেশি বকবক করবো না। তো এখন হচ্ছে যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে তারপরে কি করবো সেটা দেখাবো, কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে, তো আমাদের দাদাভাই খাওয়া দাওয়া করবে। তো তার জন্য যখন যাবোই ভাবলাম যে খাওয়া দাওয়া যখন করবি তখন রান্না তো করতেই হবে, তো এই টাইমেই যাই। তো কালকে বলেছিলাম দেখো পুরো সব করিনি, আর দেখো দেখতেই পাচ্ছ মানে করে নিয়েছি। তো কালকে বোনকে বললাম করে দিতে, কারণ আমি বলেছিলাম যে আমার হাতে লাগা ছিল, তো তার জন্য বোনের সাথে করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। যদিও আমাকে খুব একটা ভালো লাগে না, কারণ অনেক বন্ধুরা খারাপ খারাপ কমেন্ট করছে, তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, যেটা যাকে খারাপ লাগবে সে খারাপই বলবে, তাই না। এই যে তাড়াটা মেরে দিলাম, এই যে এই টাইমে কালকে এসেছিলাম, আজকে দেখো ও আমি চলে যাচ্ছি। এই তো মেলা থাকলো যে, ঠিক আছে আমি ফোন করে দেবো। এই যে ওদের সব মেলাই থাকলো, আমি তো তুললাম না, এবার তুলে রেখে দিয়ে গেলে তো না, জানি না রোদটা পাক। ঠিক আছে আমি ফোন করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি এখন টোটোতে। তো আমরা একটু হেঁটে আসার পরেই টোটো পেয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক মানে আগের রাস্তাটা। তো এটা তোমরা অনেকেই চেনো, এই যে এখানে করেছে এখন নার্সারি। তো নতুন দেখছি একটা নার্সারি খুলেছে, অনেক অনেক গাছ আছে। তো এইটা আমাদের কেকের দোকান। তো তোমাদের দাদাভাই যখন বার্থডে হয়েছিল এখান থেকে কেক নিয়ে যাওয়া হয়েছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো বাড়ি আসার পরে দেখো আমি কী করছি। তো বন্ধুরা বাড়িতে আসার পরে ঘরটরগুলো ঝাড়ঝুট দিয়ে মুছে টুছে নিয়ে এটাও দেখতেই পাচ্ছ। তো আমি রান্না করে নিয়েছি যে তরকারি। তো এটা হচ্ছে আলু পটল, মানে এটা আলু এটা পটল, এটা বড়া দিয়ে তরকারি করে নিয়েছি। আর এখানে তো ভাত আছে, তো তোমাদের কি আর দেখাবো বলো। তো বেশি কিছু করিনি, তো এক জায়গা থেকে এক জায়গায় এসে একটু রান্নাটা করতে দেরি হয়ে যায়। তো বন্ধুরা পিসির গাছে এসে দেখলাম অনেক ফুল ফুটে আছে, তো তার জন্যই আমি ফুলটা আসার সময় তুলে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে দেখো নতুন একটা ফুল এসেছে, তো কি আমি জানি না ফুলটা। তো পিসির কাছে ফুল রাখাই ছিল, যেহেতু জানে পিসি আমি আসবো, তো ফুল রেখে দিয়েছিল। তো তারপরে যে আমি দেখতে পেলে আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে তোমার পুজো দিয়ে নিলাম। তো একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু কি করবো বলো। আর বিকেলে সেভাবে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার টুনি, আরে আমার টুনি সব ধরতে যা হে হে করে আসলে তখন দেখলে নাই।
ওরে আমার পুনি ডান্সিং ডান্সিং, আপনি ডান্সিং, আপনি ডান্সিং, আপনি ডান্সিং, আপনি ডান্সিং। খুলবে, ওরে বাবা রে, ফোনটা নেওয়ার জন্য হাত দুটো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, তো শরীরটা একটু খারাপ লাগছে। তো তার জন্য আজকে আর সারাদিন ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর এখন হচ্ছে তোমার রাত্রি বাজছে হচ্ছে 9:10 বাজছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে। তো এই যে ময়দা এখনও রাখা আছে, তো ময়দাটা ময়দাটা মেখে নেব। আর হচ্ছে তোমার আলু ভাজবো, তো আলু কেটে নেব। তো ঠিক আছে, আমি এখন রুটিটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি পরে। যাই আছে আর কন্টিনিউ করবো কিনা ব্লগটা, তবুও আমি রাত্রে যেটুকু করছি সেটুকু তোমাদের জানিয়ে দিলাম। তো এখন হচ্ছে রুটি আর আলু ভাজা। তো দুধ নিয়ে আসা হয়নি, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তোমরা তো যেমনটা জানো, তার জন্য দুধ নিয়ে আসেনি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিলাম, এই যে হয়ে গেছে আমার আলু ভাজা, আর এদিকে হয়েছে আমার রুটি। তো তোমাদের খুলে দেখাচ্ছি, এই দেখো। আর আমি দেখো আম কেটে নিয়েছি, তো বাড়ি থেকে দুটো আম নিয়ে এসেছিলাম, তো কেটে নিলাম। তো সারাদিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।